করেছিলেন, ভবিষ্যতেও ইনশাআল্লাহ কি আল্লাহ রাব্বুল আলামিন কি আকার আকৃতি পরিবর্তন করবেন। এই জন্য আকার আকৃতি পরিবর্তন হওয়ার আগে আমরা আমাদের নিজেদের অন্তর আত্মাকে পরিবর্তন করে দিই। যদি নিজেদের আত্মাকে পরিবর্তন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকার আকৃতি পরিবর্তন হওয়া থেকে হেফাজত করবেন। আরো দেখেন আমরা কত জুলুম করতেছি। আরেকটি বিষয় আমি পরে আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগলো, বিষয়টা অনেক আপনার দুঃখজনক বিষয়, যেটা আমি ফেসবুকের মধ্যে পড়েছি। পড়ার পরে আমার অনেক কষ্ট লাগলো। বিষয়টা হলো যে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, সে আপনার কি হয়েছে, আপনার বৃদ্ধাশ্রমের মধ্যে আশ্রয় নিয়েছে। ওই যে ছেলে মেয়েরা তার পিতার প্রতি জুলুম করতেছে, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি শাস্তি অনিবার্য করে দিবেন। আমরা যারা সমাজের সমস্ত লোক আছি, এখন এটা ঢাকাতে হচ্ছে, কিছুদিন পরে যে আমাদের এখানে হবে না এটা কি আশা করা যায়? ঢাকাতে হচ্ছে, আমাদের এখানে হবে। যে ছেলে মেয়েরা আপনার তাদের পিতার প্রতি জুলুম করতেছে, এটা মারাত্মক ধরনের অন্যায়। এই বিষয়ে যদি আমরা এখন না বলি তাহলে আমাদের কেউ এই আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন না। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনার আপনার প্রায় 2-3 ছেলে মনে হয়, সম্ভবত ওনার 2 ছেলে সম্ভবত, যাই হোক, এক একজন ছেলে আপনার কেউ আপনার বাহিরের প্রবাসী, সেই জায়গার স্থানীয় হয়ে গেছে। আবার অনেকে এক ছেলে আছে আপনার কি কমান্ডার মনে কোনো বড় পদে আছে। তার যে অর্থ সম্পদ ছিল, ওই অর্থ সম্পদ জালিয়াতি করে বড় ছেলে নিয়ে গেছে। তার যে ছোট ছেলেটা আছে, ওই ছোট ছেলে যে আপনার বাহিরে যে বলতেছে যে আমার ছেলেকে লেখাপড়া করানোর জন্য প্রায় আমার পেনশনের 26 লাখ টাকা আমার ছেলেকে বিদেশে পাঠিয়েছে, এই ছেলে আপনার পড়াশোনার জন্য। আর এই ছেলে একদিন বিদেশ থেকে আপনার কি বাড়িতে, বিদেশ থেকে বাংলাদেশে আসলো, আসার পরে আমাকে কল দিল। আমি বড় ছেলের বাসায় ছিলাম, বড় ছেলের বাসার মধ্যে থাকা অবস্থায় জানতে পারলাম ছেলে এবং আমার যে ভূতের বউ, ওই দুইজনের মধ্যে দ্বন্দ্ব চলতেছে। এই অবস্থায় আমি বাসা থেকে বেরিয়ে আসলাম। ছেলে আমার কোনোদিন খোঁজ নিল না, আমার ভূতের বউ আমার কোনোদিন খোঁজ নিল না। তারপরে এই যে ছোট ছেলে আসলো, এসে আমার সাথে হোটেলে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করে বলতেছে আমার বিবাহ। এই যে কথাটা দেখেন কত দুঃখজনক বিষয়, বলতেছে আমি 26 লাখ টাকা আমার ছেলের পিছনে পেনশনের টাকা খরচ করেছি। আর এই ছেলে বাড়িতে আসার পরে যদি বলে যে আমার বিবাহ, বাপে বলতেও পারে না ছেলের বিবাহ।